2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। শাপলা চত্বরে সেই সমাবেশে অংশ নিয়ে গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা ইফফাত আরা রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর হাসান মাহমুদ, মৃণাল কান্তি দাস, তৎকালীন আইনজীবী হাসান মাহমুদ খন্দকার, এআইজি শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিজিবির তৎকালীন প্রধান র্যাব ডিজি, র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের কমান্ডার তৎকালীন লে কর্নেল জিয়াউল হাসান, তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি, যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সহ 44 জন। প্রসঙ্গত 11 বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে হেফাজত ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনিরুজ্জামান, MS নিউজ 24 আওয়ার্স।